আসলে আমি অনেক অসুস্থ, আমার প্রচণ্ড জ্বর। আমি শুটিংয়েও জীবনে কোনোদিন এত পরিশ্রম করি না। আপনারা দেখেছেন নির্বাচনে আমি যেই খাটাখাটনি করেছি, সবার হাতে পায়ে ধরেছি, ভোট চেয়েছি, সবার কাছ পর্যন্ত গিয়েছি। নির্বাচনের পর সত্যি আমার এত জ্বর আসছে, ঠান্ডা, কাশি, আমি খুবই বেড রেস্টে ছিলাম। আজকে শপথ গ্রহণের জন্য আসছি। খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। খুব মানে এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম যে কি বলবো, যে আমার সম্মানিত ভোটাররা আমাকে এতটা ভালোবেসে তারা আমাকে জয়ী করেছে। আমি সত্যি আমার সম্মানিত ভোটারদের কাছে কৃতজ্ঞ। আর আমার সৃষ্টিকর্তা আছে আল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। এই জন্য আমার প্যানেলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমাদের বিজয় হয়েছে। আর আজকে আমাদের কি বলে শপথ গ্রহণ ছিল। আসলে আমি অনেক অসুস্থ, আমার প্রচণ্ড জ্বর। আমি শুটিংয়েও জীবনে কোনোদিন এত পরিশ্রম করি না। আপনারা দেখেছেন নির্বাচনে আমি যেই খাটাখাটনি করেছি, সবার হাতে পায়ে ধরেছি, ভোট চেয়েছি, সবার কাছ পর্যন্ত গিয়েছি। নির্বাচনের পর সত্যি আমার এত জ্বর আসছে, ঠান্ডা, কাশি, আমি খুবই বেড রেস্টে ছিলাম। আজকে শপথ গ্রহণের জন্য আসছি। আজকে আমার অনেক আনন্দের একটি দিন, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমাদের দুইটা প্যানেল থেকে এসেছে, দুইটা প্যানেল থেকে আমরা জয়ী হয়েছি। তার মধ্যে আবির ভাইয়া আছে, মারুফ ভাইয়া আছে, নাসরিন আপু আছে, আরও অনেকেই আছে, কমল পাটেকার ভাইয়া আছে, আরও অনেকেই আছে। আমাদের প্যানেলও আছে। আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। আমরা নির্বাচনের শুরুতেও কেউ কারো প্রতিদ্বন্দ্বী ছিলাম না, বা আমরা এরকম কোনো অ্যাটিটিউড ছিল না যে কাদা ছুড়াছুড়ি। আমরা সবাই সুন্দর বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমাদের শুরু থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ভোট কারচুপি নিয়ে কোনো অভিযোগ ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি দেখেছি যে পলি আপু বলেছে যে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, ওনার পদ, শুধুমাত্র ওনার পদটা, পলি আপুর যে পদ ছিল সেই পদটাই টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। আমি জানি না, আমি আপনাদের মতোই শুনেছি। সো নির্বাচন কমিশন ছিল, এখানে লাইভ কাস্ট হয়েছে, সম্পূর্ণটাই যা হয়েছে লাইভের মাধ্যমেই হয়েছে। এখানে আমি যতটুকু জানি যে ফেয়ার একটা ইলেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা বলতে চাই, আমার যারা সম্মানিত ভোটাররা, আমরা যতই টাকা ছিটাছিটি করি না কেন, আমার সম্মানিত ভোটাররা যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, কেউ কিন্তু আটকাতে পারবে না। ভালোবাসার জোরের থেকে টাকার জোর কিন্তু বেশি না, আমার কাছে যেটা মনে হয়। সো যতই টাকা ছিটানো হোক, যাই হোক না কেন, ভালোবাসার পাওয়ারটা কিন্তু অন্যরকম। আমি বিশ্বাস করি আমার শিল্পী সমিতি যারা সম্মানিত ভোটাররা আছে, তারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে। এখানে আমার লাইফে আমি জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তো একটা টাকাও কাউকে দিই নাই। কেউ বলতে পারবে না আমি একটা টাকাও কাউকে দিইনি। আমি তো পাস করেছি। আমার সম্মানিত ভোটাররা তো আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমি তো বিজয়ী হয়েছি। সো আমার কাছে মনে হয় ভালোবাসার পাওয়ার অনেক বেশি।